প্রিয় বন্ধুগণ, ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যা আমাদের কল্পনাকেও হার মানায়। আজ থেকে প্রায় 2000 বছর আগে যখন রোমান সাম্রাজ্যের দাপট ছিল আকাশচুম্বী, তখন 7 জন যুবক এমন এক ঘটনার জন্ম দিয়েছিলেন যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন হয়ে থাকবে। তারা কোনো জাদুকর ছিলেন না কোনো যোদ্ধা। তারা ছিলেন কেবল সত্যের সন্ধানী। দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিকুণ্ড আর জালিম শাসকের তালোয়ারের সামনে দাঁড়িয়ে তারা কিভাবে নিজেদের ঈমান রক্ষা করেছিলেন, আর কিভাবে একটি অন্ধকার গুহায় 300 বছর সময় মুহূর্তের মধ্যে পার হয়ে গিয়েছিল। আজকের ভিডিওতে আমরা পবিত্র কোরআনে বর্ণিত আসহাবে কাহাফের সেই রোমাঞ্চকর কাহিনীটি বিস্তারিত জানব। ঘটনাটি বর্তমান জর্ডান বা তুরস্কের ইফসাস শহরের। তৎকালীন রোমান সাম্রাজ্য। সময়টি ছিল ঈসা আলাইহিসসালামের পরবর্তী যুগ। সেখানকার রাজা দাকিয়ানুস ছিল চরম পর্যায়ের মূর্তি পূজারী এবং অহংকারী। সে ঘোষণা করেছিল রাজ্যের সবাইকে মূর্তি পূজা করতে হবে, অন্যথায় মৃত্যু অবধারিত। ঠিক সেই সময় রাজ দরবারের অত্যন্ত উচ্চ পদস্থ পরিবারের 7 জন যুবক, তারা গোপনে এক আল্লাহর ইবাদত শুরু করেন। তারা বুঝতে পেরেছিলেন পাথর দিয়ে তৈরি এই মূর্তিগুলো মানুষের ভাগ্য গড়তে পারে না। কিন্তু গোপন খবর বেশিক্ষণ গোপন থাকে না। রাজার কানে পৌঁছে গেল যে তারা নিজের বিশ্বস্ত যুবকরাই বিদ্রোহী হয়ে উঠেছে। রাজা দাকিয়ানুস তাদের ডেকে পাঠালো এবং হুমকি দিল, হয় মূর্তি পূজা করো, নয়তো প্রাণ দাও। তবে তাদের অভিজাতের কথা চিন্তা করে তাদের কয়েকদিন সময় দেওয়া হলো চিন্তা করার জন্য। সেই ইমানদার 7 জন যুবকরা বুঝতে পারলেন এই শহরে আর থাকা সম্ভব নয়। তারা সিদ্ধান্ত নিলেন তারা সব কিছু ত্যাগ করে আল্লাহর পথে হিজরত করবেন। তারা যখন শহর ছেড়ে পালাচ্ছিলেন, পথের মধ্যে তাদের সাথে যোগ দেয় একটি কুকুর। কোনো বর্ণনা মতে কুকুরটির নাম ছিল কিতমির। যুবকরা ভয় পাচ্ছিলেন যে কুকুরের ঘেউ ঘেউ শব্দে তারা ধরা পড়ে যেতে পারেন, কিন্তু অলৌকিকভাবে কুকুরটি শান্ত হয়ে তাদের সঙ্গী হলো। তারা আশ্রয় নিলেন সুউচ্চ পাহাড়ের এক গভীর গুহায়। ক্লান্ত শরীরে তারা একটু বিশ্রামের জন্য শুয়ে পড়লেন। তারা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের পালনকর্তা, আমাদের আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের এই কাজকে সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ তাদের সে দোয়া কবুল করলেন এবং তাদের ওপর এক গভীর তন্দ্রা বা ঘুম চাপিয়ে দিলেন। এখানেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। তারা যখন ঘুমিয়ে পড়লেন তখন সময় যেন থমকে গেল। তারা 1 বা 2 দিন নয়, গুহায় টানা 309 বছর ঘুমিয়েছিলেন। কুরআনুল কারীমের সূরা কাহফে আল্লাহ এই অবস্থার বর্ণনা দিয়ে বলেছেন, সূর্যের আলো যখন উঠত তখন তারা গুহার ডান দিক দিয়ে হেলে যেত এবং ডোবার সময় বাম দিক দিয়ে পার হয়ে যেত, অর্থাৎ রোদ সরাসরি তাদের গায়ে লাগতো না, যাতে তাদের শরীর পুড়ে না যায়। আল্লাহ তাআলা আরো বলেন, তিনি তাদের শরীরে এপাশ ওপাশ করাতেন যাতে মাটির সংস্পর্শে শরীরের এক পাশ পচে না যায়। আর তাদের কুকুরটি গুহার প্রবেশদ্বারে সামনের পা দুটি বিছিয়ে পাহারারত অবস্থায় ছিল। যদি সেই সময় কোনো সাধারণ মানুষ সে গুহার ভিতরে উঁকি দিত, তবে ভয়ে তাদের বুক ফেটে যেত, কারণ তাদের চোখ ছিল খোলা, কিন্তু তারা ছিলেন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক যেন এক ভয়ঙ্কর অলৌকিক দৃশ্য। যখন আল্লাহ তাআলা চাইলেন তাদের জাগিয়ে দিতে, তখন তারা চোখ মেললেন। তারা বুঝতেও পারেননি যে তাদের জীবন থেকে 3টি শতাব্দী হারিয়ে গেছে। তাদের নখ, চুল বা শরীর একটুও পরিবর্তন হয়নি। তারা একে অপরকে জিজ্ঞেস করলেন, আমরা কতক্ষণ ঘুমিয়েছি?
কেউ বলল একদিন, কেউ বলল সামান্য সময়, কিন্তু তারা জানে না যে তারা 309 বছর ঘুমিয়েছিলেন। ক্ষুধার তাড়নায় তারা তাদের একজনকে রূপার মুদ্রা দিয়ে শহরে পাঠালেন সবচেয়ে ভালো এবং পবিত্র খাবার কিনে আনার জন্য। যুবকটি যখন শহরে পৌঁছালেন তিনি হতভম্ব হয়ে গেলেন। তিনি একদিন আগে রেখে গিয়েছিলেন তার চেনা পরিচিত কিছুই নেই। মানুষের পোশাক বদলে গেছে, রাস্তাঘাট পাল্টে গেছে। তিনি যখন রুটি কিনতে সেই পুরনো মুদ্রা দোকানদারকে দিলেন, দোকানদার চমকে উঠল। তিনি ভাবলেন এই যুবক হয়তো কোনো গুপ্তধন খুঁজে পেয়েছেন, কারণ এই মুদ্রা 300 বছর আগের পুরনো যুগের। ধীরে ধীরে খবরটি পুরো শহরে ছড়িয়ে পড়ল। ততদিনে সাম্রাজ্যর পরিবর্তন হয়েছে। এখানকার রাজা দাকিয়ানুসের মতো অত্যাচারী নন, বরং তিনি ছিলেন একজন মুমিন এবং ইমানদার। সেই যুবককে রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। রাজা যখন ঘটনাটি শুনলেন তিনি বুঝতে পারলেন এই সেই যুবকদের দল যাদের কথা ইতিহাসে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা মানুষকে পুনরুত্থানের প্রমাণ দেওয়ার জন্য তাদের 300 বছর বাঁচিয়ে রেখেছিলেন। অবশেষে তারা আবার গুহায় ফিরে গেলেন এবং আল্লাহ তাদের চিরস্থায়ীভাবে তুলে নিলেন। আজ সেই গুহাটি ইমানদারদের জন্য এক বড় শিক্ষা এবং নিদর্শন হয়ে আছেন।